ইয়াক টিএমসি নিউজে স্বাগত। আপনারা দেখছেন ইয়াক টিএমসি নিউজ, সব সময় রেল শ্রমিকদের পাশে। ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেস নৈহাটি শাখা আজ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, ইয়াক টিএমসির সাধারণ সম্পাদক শ্রী বিজয় বাহাদুর সিং ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন ইয়াক টিএমসি নৈহাটি শাখা সম্পাদক শ্রী তাপস গুহ। আমাদের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সূচি সূচনা করবেন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জেনারেল সেক্রেটারি ইয়াক টিএমসি শ্রী ভিপি সিং মহাশয় আমাদের দলীয় পতাকা উদ্বোধন করছেন। ইস্টার্ন রেলওয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কর্মীর স্বার্থে ইয়াক টিএমসি লড়ছে লড়বে লড়ছে লড়বে। শ্রমিক ঐক্য জিন্দাবাদ শ্রমিক ঐক্য জিন্দাবাদ করছি। ওনাকে এবার কর্মীরা যারা আছেন সবাই ফুল দিয়ে এবার যারা। নমস্কার, আপনারা সকলেই অবগত আছেন যে আজকে ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ইয়াক টিএমসি নৈহাটি ব্রাঞ্চের পক্ষ থেকে আজকে এই দিনটির প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তার কার্যালয়ের সামনে আমরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মর্যাদা প্রদান করব। আপনারা সকলেই অবগত আছেন যে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরার মধ্য দিয়ে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। যদিও ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসন মুক্ত হয়েছিল, কিন্তু সেই সময় দেশ পরিচালনার জন্য কোনো স্থায়ী সংবিধান ছিল না, এবং ঠিক সেই কারণে একটা ড্রাফটিং কমিটি তৈরি হয়, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি বহু বিতর্ক এবং সংশোধনের পর গণপরিষদের ৩০৮ জন সদস্য হাতে লেখা সংবিধানের নথিতে স্বাক্ষর করার পর ঠিক তার দুদিন পর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদ করে এই সংবিধান যাতে অক্ষুণ্ণ থাকে তার ব্যবস্থা করতে হবে। আজকের দিন আমাদের এটাই শপথ। তাই ইয়াক টিএমসির পক্ষ থেকে যে কর্মসূচি আজকে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রেখেছে, আমাদের মাঝে উপস্থিত আছেন ইয়াক টিএমসির যিনি কর্ণধার সাধারণ সম্পাদক ভিপি সিং মহাশয়, তিনিও তার বক্তব্য রাখবেন। আমরা শুধু এইটুকুনি বলবো, সর্বস্তরের মানুষ, সেটা শ্রমিক হোক, কৃষক হোক, যে স্তরের মানুষ হোক, প্রত্যেককে আজকে দলমত নির্বিশেষে একজোট হয়ে এই ভারতের সংবিধানকে রক্ষা করতে হবে। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আইএনটিটি জিন্দাবাদ। আমরা অনুরোধ করবো আমাদের জেনারেল সেক্রেটারি ভিপি দাকে কিছু বলার জন্য। কানাইদা বললেন একটা কথা খুব ভালো, স্বাধীন তো হয়েছি, ৭৭তম মানে 76 বছর হয়ে গেছে, ৭৩ বছর, এটা ৭৭তম গণতন্ত্র দিবস আছে। কিন্তু আমি দেখছি যেই সংবিধানের কথা বললেন এটা সত্যি, এটা সংবিধান লাগু হয়েছিল ৭৭-৭৬ বছর আগে, এবং তারপর থেকে যে রেলের শ্রমিক তারাও কিন্তু নাগরিক এই দেশে, তারা কিন্তু সব সময় দিন পর দিন, যত দিন যাচ্ছে ততই চাপ বেড়ে যাচ্ছে। রেলের কর্মচারীরা দিন প্রতিদিন আরো চাপে পড়ে যাচ্ছে। কারণ এটা খুব ভালো কথা বলেছেন যে এই সংবিধানের রক্ষা করার আমাদের দায়িত্ব। তাই আমি ইয়াক টিএমসির সবাই বন্ধুদের বলছি, আপনারা টিএমসির আছেন, ইয়াক টিএমসির ইউনিয়নেও আছেন, এবং আপনারা চেষ্টা করে যান যত আমাদের অধিকার আমরা আছি, আমরা লড়ছি,
আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। আপনারা এইভাবে লড়ে যান যাতে আমরা এই স্বাধীনতা আমাদের যেটা সরকার দিচ্ছে না সেটা আমরা কেড়ে নেওয়ার চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, টিএমসি জিন্দাবাদ, টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এতদ অঞ্চলের কাউন্সিলর মাননীয় শ্রী কানাইলাল আচার্য মহাশয়, উপস্থিত টিএমসি জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী ভিপি সিং মহাশয়, এখানে উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্ডের প্রীতম ভাই এবং আরো অন্যান্য যারা ছিলেন, প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি দু চার কথা বলছি। কারণ ইতিমধ্যে কানাইদা এবং ভিভিদা দুজনেই বলেছেন যে ভারতীয় সংবিধান যখন রচনা করা হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে 1947 15ই আগস্ট থেকে 1950-এর 26শে জানুয়ারি পর্যন্ত যে অস্থায়ী একটা সংবিধান চলছিল, তারপর একটা স্থায়ী সংবিধান গঠন করা হয়েছে এবং ভারতবর্ষের বিজেপি সরকার আসার আগে যারা ছিলেন তারা প্রত্যেকেই সংবিধানকে মেনে বিভিন্নভাবে কাজ করেছে। কিন্তু আজকে কেন্দ্রের এমন একজন সরকার দায়িত্ব নিয়েছেন, আমাদের বলতে লজ্জা করে, বিভিন্ন ভাবে সংবিধানকে লঙ্ঘন করছে। তারা গায়ের জোরে একটা সরকার চালাচ্ছে। এই সরকারকে উৎখাত করতে হবে আগামী দিনে। আগামী যে ভোট আসছে সেই ভোটের মাধ্যমে এই সরকারকে ফেলে দেওয়ার আপনারা ব্যবস্থা করুন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিন। আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে ভারতবর্ষের ভারতীয় যে রেলের অবস্থা খুবই খারাপ। কারণ রেলের প্রত্যেকটা জায়গায় দেখবেন যে স্টলগুলোকে যেগুলো নিচ্ছে সব গুজরাটি যারা আছে তাদের দিয়ে স্টলগুলোকে চালানোর ব্যবস্থা করছে, তাদের লাইসেন্স দিচ্ছে। আর বাঙালিদের আস্তে আস্তে যারা বাংলায় বসবাস করছে, সে বাঙালি হোক আর অবাঙালি হোক আর যাই হোক, মুসলমান হোক, তাদের তুলে দেওয়ার একটা চক্রান্ত বিজেপি সরকার নিয়েছে। এবং রেলের যে সমস্ত কর্মী, সেই কর্মীগুলোকে নিয়োগ করছে না। আজকে গ্যাংম্যান, ট্র্যাকম্যান বলুন, ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলুন, ট্রাফিক ডিপার্টমেন্ট বলুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে তলে তলে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে শুধু রেল কর্মী নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, রেলের হকারদের এগিয়ে আসতে হবে, তবে রেল বাঁচবে। না হলে বন্দে ভারত আর অমৃত ভারত করে বা আগামী দিনে বুলেট ট্রেন করে ঘা চকচকে একটা ভালো সুন্দর স্টেশন দিয়ে আস্তে আস্তে যে বেসরকারি করার পরিকল্পনা, এটাকে আমাদের রুখতে হবে। এই প্রতিজ্ঞা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে।